আমি ভালো করে মাখিয়ে নেব। নমস্কার, জ্যোতিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা সকলে ঠাকুরবাড়ির নাম শুনেছেন। ঠাকুরবাড়ির আজকে একটা স্পেশাল রান্না আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি এখানে। এই ফ্রাইটা করার জন্য একটু পিসগুলো দেখুন বড় সাইজের নিতে হয়। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে করে দেখাবো সেটা হলো প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা রুই মাছের ফ্রাই। এটা করার জন্য যেরকম সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ রুই মাছ, সেরকমই মুসুরির ডাল। আমি মুসুরির ডালটা ধুয়ে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার একটু কড়াইতে আমি টেলে নেব। এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে বেসন তৈরি করে নেব। এদিকে দেখুন, আমি আরেকটা মশলা তৈরি করে নেব। মশলাটা আমি একটু বেশি করে তৈরি করে রাখছি, কেননা সাধারণত এই মশলাটা অনেক তরকারিতেই যায়। এখানে দেখুন গরম মশলা নিয়ে নিয়েছি, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। আমি এটাকে হালকা করে ভেজে নেব। মশলাটা টেলে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা করার জন্য আর কি কি জিনিস লাগছে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখুন, একটা পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি কয়েক কোয়া, আর অর্ধেক লেবু নিয়েছি, একটু আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটাও আমি পেস্ট করে নেব। আর তার সাথে থাকছে টক দই। আমি সেটা গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, দেখুন, আমি মুসুরির ডালের বেসনটা তৈরি করে নিয়েছি। এবার ঢেলে নেব। কেমন ভাবে গুঁড়ো করেছি, আধ ভাঙা, কিন্তু পুরোটা গুঁড়ো করিনি। সবগুলো আমি পেস্ট করে নেব। মাছটা আমি ম্যারিনেট করে নেব। লেবুটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মশলাটা আমি একদম মিহি করিনি, যাতে একটু মুখে লাগে, তার জন্য একটু গোটা গোটা রেখেছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচ দই দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ। আমি তো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আধা ঘন্টা রেখে দেব, তারপরে আমি এটাকে ফ্রাই করব। তেলটা আমি গরম করে নিয়েছি। এবার একটু লো হিটে ভাজবো এটা। দেখুন, একটুও কিন্তু জল ছাড়েনি। আর কি সুন্দর মশলাটা মাছের সাথে লেগে আছে। আমি বেসনের সাথে কোট করে নেব। দেখতে খুব ভালো লাগছে, বুঝছিস সেটা? তাই? হ্যাঁ, এবার খেতে কেমন লাগবে সেটা হলো বড় কথা। খেতে তো ভালো লাগবে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। মাছটা কোথা থেকে এনেছিস? মাছটা বরুন্দার থেকে। সত্যি কথা বলতে কি বড়দি, আমাদের এই বাজারে বরুন্দার মাছগুলো সত্যিই খুব সুন্দর। হ্যাঁ, আমি বরন্দার থেকেই আনি। আমি দেখেছি বরুন্দার থেকে মাছ আনলে, অন্য জায়গা থেকে মাছ আনলে রুই মাছটা একটা একটা মেডিসিনের গন্ধ হয়, কিন্তু বরুন্দার থেকে মাছ আনলে কিন্তু গন্ধটা হয় না। মানে চোখ বুঝেই আনা যায়। হ্যাঁ, ওনার এটা থেকে। সত্যি কথা। খুব ভালো। দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, 2 পাশ আমি ভালো করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার আমি তুলে নিচ্ছি। কেমন লাগছে দেখতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার ভেঙে খেয়ে দেখবো কেমন হয়েছে। নাও খাও। ভাঙবো? হ্যাঁ, দেখতেই তো সুন্দর লাগছে, খেতে যে অপূর্ব হবে। দেখুন, মাছটার ভেতরে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর বাইরেটাও খুব সুন্দর ভাজা হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি আর মুখে বলবো না কেমন হয়েছে। আপনারা সকলে বাড়িতে বানিয়ে এভাবে খেয়ে দেখবেন।
তারপর আমাকে জানাবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।